বক্তব্য রাখছেন কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহমদ আলী। বীর মুক্তিযোদ্ধা আহমদ আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাবো যে রব্বুল আলামিন আপনাকে আমাকে এই মহাসমাবেশে আসা এবং বসার তৌফিক দান করছেন। সরদারে কায়নাত আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফার উপর লাখো কোটি দরুদ ও সালাম। আজকের এই মহাসমাবেশের সম্মানিত মধ্যমণি আমাদের পীর সাহেব চরমনাই, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন জেলার থেকে আগত, জেলা উপজেলার থেকে মহল্লার থেকে আগত আমার তৌহিদি জনতার একাংশ এবং সামনে উপবিষ্ট সাংবাদিকবৃন্দ, প্রেস মিডিয়া, ইলেকট্রিক মিডিয়ার, আমি আপনাদেরকে পরিষ্কারভাবে জানাই দিতে চাই এই জন্য যে আমরা ৭১ সাল দেখেছি, ৭১ সালেও আমরা সংগ্রাম করেছি, দেশকে স্বাধীন করে কি পেয়েছি সেটা আপনাদের সবার জানা। আমরা যত সময় পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে না পারবো তত সময় পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না ইনশাআল্লাহ। প্রিয় তৌহিদি জনতা, আজকে আমরা এমন একজন রাহবার পেয়েছি যিনার আদর্শ দেখে মানুষ কেউ বলতে পারে না যে উনি খারাপ। আজকে আমাদের প্রত্যেকের ৩.৫ হাত বডিতে ইসলাম আছে। আগে যদি আমার নিজের দেহে ইসলাম না থাকে আমি কি করে ইসলাম প্রতিষ্ঠা করব? প্রিয় তৌহিদি জনতা, আপনারা একমাত্র আল্লাহকে ভয় করবেন, আল্লাহ ছাড়া কাউকে কোনো ভয় করবেন না। যত সময় পর্যন্ত এই বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম না হয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম না হয়, আমরা ঘরে ফিরে যাব না। আজকে এই মহাসম্মেলন থেকে আমাদের যে ঘোষণা আসবে, আমরা প্রত্যেকটা জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন, মহল্লায় আমরা সেই ঘোষণা অনুযায়ী কাজ করব এবং প্রত্যেককে ইসলামী আন্দোলনের পতাকা তলে আসার জন্য সবাইকে আমরা ঐক্যবদ্ধভাবে আহ্বান জানাবো। প্রিয় তৌহিদি জুলাইয়ের গণ বিপ্লবী তার একটা প্রমাণ। সেখানে আমাদের শায়েখদ্বয় নেতৃত্ব দিয়েছেন, আমরা সঠিক নেতৃত্ব পেয়েছিলাম বিধায় প্রত্যেকে স্বীকার করতে বাধ্য যে সঠিক নেতৃত্ব ছিল বিধায় আমরা সেদিনে বিজয় অর্জন করতে পেরেছি। সেই নেতৃত্ব আমাদের সামনে আছে, আমাদের ভয়ের কোনো কারণ নেই। আর আমরা সত্যিকারের যদি আল্লাহকে ভয় করি, কোনো মানুষকে আমরা ভয় করব না। এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা যখনই যে নির্দেশনা আসুক না কেন আপনারা অক্ষরে অক্ষরে পালন করবেন, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। আর যারা এই দেখেন আসতে যে যারা শহীদ হয়েছে তাদের সবার জন্য আমরা দোয়া করি। আমরা যে আসতে পেরেছি, আল্লাহ যেন আবার আমাদেরকে সবাইকে ঠিকভাবে বাড়ি পৌঁছে যেতে পারি, সেই আহ্বান রেখে আমি কুষ্টিয়ার তরফ থেকে আপনাদের সবাইকে আহ্বান রেখে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহাসমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি হযরত মাওলানা মুফতি মোস্তফা কামাল। বক্তব্য রাখছেন
ইসলামী আন্দোলন বাংলাদেশের ফরিদপুর জেলা সভাপতি মৌলানা মোহাম্মদ মুস্তাফা কামাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাশকুরু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। সাদাকাল্লাহুল আযীম। অধ্যকার আয়োজিত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশের সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় জাতীয় নেতৃবৃন্দ, দেশপ্রেমিক তাওহীদি জনতা, আমরা দাত্ত কণ্ঠে বলতে চাই, আজকে স্বাধীনতার ৫৪টি বছর পরেও আমাদের লজ্জার সাথে বলতে হয়, দেশের স্বাধীনতা অর্জনের পর থেকে পর্যন্ত যখনই যাদেরকে আমরা ক্ষমতায় এনেছি, যারাই রাষ্ট্র ক্ষমতায় এসেছে, তারাই নিজেদের আখের গোছানোর জন্য মরিয়া হয়ে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা ৫৪টি বছর বলতে চাই, কেউ স্বাধীনতার পরে নিজেদের জন্য, দেশের জন্য কোনো কিছু করতে সক্ষম হয়নি। সুতরাং আজকে এই ৫৪ বছর পরে আমাদের একই কথা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে পীর সাহেব চরমনাই ইসলামী আন্দোলন বাংলাদেশকে ক্ষমতায় আনার মাধ্যমে আগামী সরকারকে ইসলামী সরকার হিসেবে আমরা দেখতে চাই, এবং তার নেতৃত্বে থাকবেন পীর সাহেব চরমনাই। সারা বাংলাদেশে গণজোয়ার তেলে সাধারণ জনগণকে আমরা বুঝাই দিতে চাই, একমাত্র পীর সাহেব চরমনাই নেতৃত্বে এবং ইসলাম ক্ষমতায় আসার মাধ্যমে বাংলাদেশের আপামর জনতার অধিকার প্রতিষ্ঠা হতে পারে, অন্য কোনো পন্থায় অধিকার প্রতিষ্ঠা হওয়া সম্ভব নয়। সুতরাং আমি আহ্বান রাখবো, আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে, প্রত্যেকটা জনপদে ইসলামী আন্দোলন বাংলাদেশের দাওয়াতকে ছড়িয়ে দেই এবং জনমত গড়ে তুলি। আগামী জাতীয় নির্বাচন হাত পাখার পক্ষে হোক, ইসলামী আন্দোলন বাংলাদেশের জয় হোক, পীর সাহেব চরমনাইর জয় হোক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমবেত ভাই ও বন্ধুগণ, এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের সংগ্রামী সভাপতি হাফেজ মাওলানা জয়নাল আবেদিন, আলহাজ হাফেজ মাওলানা জয়নাল আবেদিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। সম্মানিত আমিরে মুহতারাম, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, হযরত ওলামায়ে ইকরাম, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এবং প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আজকের এই ঐতিহাসিক জাতীয় মহাসমাবেশ কেবল একটি রাজনৈতিক অনুষ্ঠান নয়, এটি আমাদের ঈমান, আকীদা ও ইসলামী চেতনার বহিঃপ্রকাশ। এই জমায়েত প্রমাণ করছে এই দেশের মানুষ ইসলামী নেতৃত্ব চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গড়া ইনসাফ ভিত্তিক সমাজ চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন দায়িত্ব কোনো অযোগ্যের হাতে তুলে দেওয়া হবে, তখন কিয়ামতের অপেক্ষা করো। আজ এই হাদিস আমরা বাস্তব দেখছি। দেশে দুর্নীতি, জুলুম, বিচারহীনতা, ভোট ডাকাতি সবই এই অযোগ্য নেতৃত্বের ফসল। তাই আমরা বলি, সমাধান একটাই, ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠা, কোরআন সুন্নাহ ভিত্তিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনা। আমরা ইসলামী আন্দোলনের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে ঘোষণা দেই, ইসলাম হবে আমাদের রাষ্ট্রীয় নীতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবেন আমাদের আদর্শ। আজকের এই জমায়েত এ সাক্ষ্য দিচ্ছে, এদেশে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেমিকের জনতার। এই জমায়েত ঘোষণা দিচ্ছে, আমরা আর দুর্নীতি, দুঃশাসন, ভোট চুরি, সুদ, ঘুষ ও জুলুম শাসন চাই না। আমরা চাই একটি ইসলামী শাসন ব্যবস্থা, যেখানে থাকবে ইমানদার নেতৃত্ব, ইনসাফ ভিত্তিক বিচার এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে গঠিত সমাজ। আজ দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, নৈতিকতা ধ্বংসের পথে যুব সমাজ হারাচ্ছে পথ। এই অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ
ইসলামী আন্দোলনের বিজয়। তাই আজ আমরা উচ্চ কণ্ঠে ঘোষণা দিচ্ছি, ইসলামী হুকুমত কায়েম ছাড়া এই দেশে শান্তি নেই, মুক্তি নেই। আমি আহ্বান জানাই দেশের প্রতিটি মুসলমানকে, তরুণকে, আলেমকে, শ্রমিক ও কৃষককে ইসলামী আন্দোলনের পতাকা তলে এসে ঐক্যবদ্ধ হন। আল্লাহ আমাদের সকলে তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সমবেত ভাই ও বন্ধুগণ, এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের সংগ্রামী সভাপতি ডাক্তার রিয়াজুল ইসলাম, ডাক্তার মোহাম্মদ রিয়াজুল ইসলাম, সভাপতি সিলেট মহানগর। Congratulations and best wish from Islami Andolan Bangladesh, Silet Mohanagar branch. স্বাধীনতার 54 বছরেও এদেশের মানুষ তার ভোটের অধিকার পায় নাই, ভাতের অধিকার পায় নাই। সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার আজও পর্যন্ত প্রতিষ্ঠিত হয় নাই। এর মূল কারণ হলো স্বাধীনতার পরে যারাই ক্ষমতায় এসেছে তারা সন্ত্রাসী করেছে, দুর্নীতি করেছে, লুটপাট করেছে। তাদের নিজ দলের মধ্যে সংস্কার করতে পারে নাই, রাষ্ট্রযন্ত্রে কোনো সংস্কার করতে পারে নাই। তাই সর্বপ্রথম পুলিশ ডিপার্টমেন্ট রিফর্ম করতে হবে, ল ডিপার্টমেন্ট রিফর্ম করতে হবে, জুডিশিয়াল রিফর্ম করতে হবে, ইলেকশন কমিশন ডিপার্টমেন্ট রিফর্ম করতে হবে, জুলাই গণহত্যার বিচার করতে হবে। তারপরে আমরা দেখব নির্বাচনের কোন পরিবেশ তৈরি হয়েছে কিনা। Students don't give blood for only on election. এদেশের ছাত্র জনতা শুধুমাত্র একটা নির্বাচনের জন্য রক্ত দেয় নাই। Why did the students revolution? Why did the students mass uprising? ছাত্র জনতা কেন গণ অভ্যুত্থান করেছিল? ছাত্র জনতা কেন বিপ্লব করেছিল? National election should be conducted by PR system. PR system ছাড়া দেশে কোনো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। এই নির্বাচন যারা মানে না, ওরা এদেশে আবার ফ্যাসিবাদ তৈরি করতে চায়। There is no difference between Awami League and BNP. The people, this country, do not want to say the Awami League, BNP and the National Party in power anymore. এদেশের জনগণ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায় না। ইসলামী আন্দোলন বাংলাদেশ is not power. Islam does politics for the liberation of the country and humanity. ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধুমাত্র ক্ষমতার জন্যই রাজনীতি করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে রাজনীতি করে। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, মহাসমাবেশে পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সংগ্রামী সভাপতি মুফতি মিজানুর রহমান কাসিমি। মুফতি মিজানুর রহমান কাসিমি। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله سبحانه وتعالى إن الحكم إلا لله. صدق الله العظيم. প্রিয় দেশবাসী, ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে এমন এক মুহূর্তে এই জাতীয় মহাসমাবেশের আয়োজন করেছে যেই মুহূর্তে সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে ইসলাম পন্থার এক মহা বিজয়ের দিকে। যেই মুহূর্তে সারা বাংলাদেশের মানুষ মুখিয়ে আছে ইসলামের পক্ষে রাজপথে বিজয় মিছিল করার জন্য। ভাইরা আমার, যেখানে যাই, যেই অফিসে যাই, যেখানে কথা বলি, সবার একটাই কথা, আগামীর বাংলাদেশ হবে হাত পাখার বাংলাদেশ। ভাইরা আমার, আমরা দেখেছি মানুষ কথায় বলে কাজে মিল নেই, কিন্তু অমুসলিম ভাইরা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে কথা কাজে মিল পাই,
পীর সাহেব চরমনাই। ভাইরা আমার, আমরা দেখেছি একদল চুরি করে সেই কারণে বেগম পাড়া বানিয়েছে, একদল চুরি করে ভারতে আশ্রয় নিয়েছে, আরেক চোরের দল খাওয়ার জন্য প্রত্যেকটা অফিস দখল করার চেষ্টা করছে। ভাইরা আমার, এই দখলদারদের ঠেকাতে হলে, সোনার বাংলা যে জ্বলে পুড়ে গিয়েছে আগুন নিভাতে হলে, বাংলাদেশে শান্তি আনতে হলে হাত পাখার বিকল্প নাই। ভাইরা আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটি সংগঠন যারা দেখিয়েছে ধর্ম বর্ণ নির্বিশেষে জাতির জন্য, ইসলামের জন্য, দেশের জন্য একটি আদর্শ সংগঠন। চরমনায় পীর সাহেব বলেছেন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। পীর সাহেব চরমনাই। ভাইরা আমার, এখন সময় এসেছে, আমরা ফসল বুনেছি, জমি উর্বর, পর্যাপ্ত ফসল মাঠে আছে। এই ফসল ঘরে তুলতে হলে আমাদের সংগঠন শক্তিশালী করতে হবে। চরমনাই পীর সাহেবের হাতকে শক্তিশালী করতে হবে। আমাদের শায়েখ যেমন মাঠে নেমেছিলেন, সেই হায়দার গুলিকে ভয় করেনি, আমরাও কাউকে ভয় করব না ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। বিজয় মিছিলে দেখা হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, মহাসমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি জননেতা মৌলানা মুফতি মোস্তফা কামাল। বক্তব্য রাখবেন জামালপুর জেলা সভাপতি মৌলানা মুফতি মোস্তফা কামাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কুল জাল হক ওয়া জাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। দেশ ও মানবতার অত্যন্ত প্রহরী ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্দেশনায় আয়োজনে আজকে ঐতিহাসিক শরীয়ত উদ্যানের ঐতিহাসিক জাতীয় মহাসম্মেলনের সম্মানিত মোহতারাম সভাপতি, 18 কোটি মানুষের আধ্যাত্মিক রাহবার হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই। উপস্থিত হয়েছেন জাতীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সামনেভূমিষ্ঠ বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া গ্রামগঞ্জ ইউনিয়ন থানা জেলার নেতৃবৃন্দ, সংগ্রামী সাংবাদিক ভাইয়েরা, পুলিশ ভাইয়েরা সহ সকলকে জানাচ্ছি ইসলামী বাংলাদেশ জামালপুর জেলার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জানেন অনেক বক্তা বলে গেছেন, আজ থেকে প্রায় 54 বছর ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে। প্রকৃতপক্ষে বাংলার মানুষ কোনো স্বাধীনতা ভোগ করতে পারে নাই। প্রিয় ভাইয়ের আমার, এই দেশটি একটি পারিবারিক স্বাধীনতা ভোগ করে গেছে, বাংলার সাধারণ মানুষ কোনো স্বাধীনতা ভোগ করতে পারে নাই। প্রিয় ভাইয়ের আমার, আপনারা জানেন 17 বছর স্বৈর শাসক শেখ হাসিনা দেশ শাসন করে গেছে। আপনারা জানেন অন্যায়ভাবে হাজারো মানুষকে গণহত্যা করেছে। আজকে এই সমাবেশ থেকে যারা গণহত্যা করেছে, প্রধান খুনি হাসিনা সহ সকল গণহত্যাকারীদের বিচার করতে হবে। দ্বিতীয়, বাংলাদেশে সুষ্ঠু নিরপেক্ষ একটি রাষ্ট্র গঠন করতে হলে নিরপেক্ষ রাষ্ট্র গঠন হতে পিয়ার পদ্ধতির বিকল্প নাই। প্রিয় ভাইয়ের আমার, আপনারা জানেন রাষ্ট্র সংস্কারের বিকল্প নাই। এই রাষ্ট্রের ভিতরে আনাচে কানাচে আনসার থেকে শুরু করে সচিবালয় শুধু হিন্দু এবং ভারতের ওদের নিয়োগ করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত মন্ত্রণালয় থেকে ভারতের রকে বাইর করা হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে না। এই জন্য প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের
বিকল্প নাই। আগামী বাংলা হবে হাতকের বাংলা, আগামী বাংলা পীর সাহেবের বাংলা, আগামী বাংলা হবে কোরআনের বাংলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, মহাসমাবেশের এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় শিল্প বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য, জাতীয় শিশু কিশোর সংগঠন খলরবের নির্বাহী পরিচালক মৌলানা বদরুজ্জামান। বক্তব্য রাখবেন খলরবের নির্বাহী পরিচালক ইসলামী আন্দোলন বাংলাদেশের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য মৌলানা বদরুজ্জামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আজকের এই মহাসমাবেশের সংগ্রামী সভাপতি আমাদের মুহতারাম আমির, মঞ্চে উপবিষ্ট রয়েছেন সংগ্রামী নেতৃবৃন্দ, আমার সম্মুখে উপবিষ্ট প্রিয় তরুণ যুবক, ইসলামী আন্দোলন বাংলাদেশের আগামী জানবাজ কর্মী ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধুমাত্র ক্ষমতার রাজনীতি করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের কল্যাণে ইবাদতের রাজনীতি করে। আমরা দেখেছি 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এদেশে যারা ক্ষমতার রাজনীতি করে তারা মানুষের ঘর বাড়ি দখল করেছে, অফিস আদালত দখল করেছে, টেন্ডারবাজি করেছে, দুর্নীতি করেছে। আজকে সময় হয়েছে জনগণের পাশে দাঁড়ানোর, জনগণ তাদের থেকে আশাহত হয়েছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই যে 24-এর গণ অভ্যুত্থান হয়েছে, আমরা দেখেছি ছাত্র জনতা জীবন দিয়েছে। আগামী দিনে বাংলাদেশের ছাত্র জনতা আবারও জীবন দিবে, রক্ত দেবে, আগামী সংসদকে কোরআনের সংসদে পরিণত করবে। এই আহ্বান এবং প্রত্যাশা রেখে আপনাদের প্রতি সবিনয় আহ্বান জানাতে চাই, প্রিয় বন্ধুগণ, আগামীর বাংলাদেশকে সুন্দর এবং বৈষম্য মুক্ত হিসাবে গড়ে তুলতে মাঠে ময়দানে প্রস্তুতি নেন, নিজেদেরকে যোগ্য হিসাবে গড়ে তুলেন। এই আহ্বান জানিয়ে, এই প্রত্যাশা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমাবেত ভাই বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই মহাসমাবেশে এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বরিশাল মহানগরের শ্রদ্ধাভাজন সভাপতি অধ্যাপক লোকমান হাকিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই মহাসমাবেশের সভাপতি, কেন্দ্রীয় জাতীয় নেতৃবৃন্দ, দেশের বিভিন্ন এলাকা থেকে আগত তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়েরা আমার, আমরা বিগত 54 বছরে দেখেছি এই দেশকে যারা
পরপর 5বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। আমরা তাদেরকে আগামী শাসন ব্যবস্থায় সরকারে আমরা দেখতে চাই না ইনশাআল্লাহ। আর জুলাইয়ের গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত এই দেশে কোনো নির্বাচন হতে পারবে না। প্রয়োজনীয় সংস্কার ব্যতীত যদি সংস্কার না হয়, সেই আগের স্বৈরাচার আবার প্রতিষ্ঠা হবে এই দেশে। সেই দিনের ভোট রাতে আবার সংগঠিত হবে। অতএব সংস্কার একান্ত দরকার। সংস্কার করতেই হবে, পিয়ার পদ্ধতিতে নির্বাচন করতে হবে। আমি আমার তৌহিদি ভাইদেরকে অনুরোধ করব, আমরা ঘরে ঘরে ইসলামের দাওয়াত, ইসলামিক আন্দোলনের দাওয়াত আমরা পৌঁছিয়ে দেব। পাশাপাশি আমি আপনাদেরকে আরেকটা আমি অনুরোধ করব, আমাদের মা বোন যারা আছে, আমাদের সেই পুরুষদের সমান সংখ্যক, আমরা এদেরকে উপেক্ষা করব না। আমরা মহিলা ইউনিট কমিটি, মহিলা তালিম প্রতিষ্ঠা করার মাধ্যমে আমাদের মা বোনদের দ্বারা ঘরে ঘরে প্রতিটি মা বোনদের কাছে ইসলামের দাওয়াত, ইসলামিক আন্দোলনের দাওয়াত পৌঁছে দিতে হবে। এজন্য আমাদেরকে আমাদের নিকট আত্মীয় যারা আছে, আমরা সেটা যেন ভুলে না যাই। আমাদের মা, আমাদের বোন, আমাদের ফুফু, আমাদের মেয়ে, আমাদের নিকট আত্মীয় যারা আছে, পুরুষ যারা আছে, আমরা তাদেরকে আগে ইসলামের দাওয়াত দেই, ইসলামিক আন্দোলনের আমরা সদস্য করি। আমি এই আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, মহাসমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা উত্তরের সংগ্রামী সভাপতি হযরত মাওলানা হাবিবুল্লাহ। বক্তব্য রাখছেন ময়মনসিংহ উত্তর জেলা সভাপতি মাওলানা মুফতি হাবিবুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। وقال النبي صلى الله عليه وسلم العلماء أمناء الدين أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই মহাসমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, বাংলাদেশ মুজাহিদ কমিটি সহ বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ এবং আমার সামনে উপস্থিত প্রাণাধিক প্রিয় বিভিন্ন থানা থেকে, বিভিন্ন ওয়ার্ড থেকে, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমার সহযোদ্ধা সহকর্মী ভাই ও বন্ধুগণ, সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না, শুধু একটি কথাই বলতে চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন আর আগের সংগঠন নয়, আগের মতো নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন এই বাংলার 18 কোটি মানুষের হৃদয়ের আস্থার সংগঠনে পরিণত হয়েছে। কথা ঠিক না বেঠে? ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন বর্তমান সময়ে এমন এক পজিশনে উপস্থিত হয়েছে, আজকে এই বাংলাদেশের স্থানীয় পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত এই বাংলাদেশের প্রত্যেকটা ইস্যুতে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ব্যতি রেখে সিদ্ধান্ত গ্রহণ করা কখনো সম্ভব নয়। কথা ঠিক না বেঠিক?
আপনারা সকলেই জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, আমাদের আমির আমিরুল মুজাহিদিন পীর সাহেব হুজুর চরমোনাই সেই 2008 সন থেকে এই পর্যন্ত একটি দাবি এদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে করে আসতেছিল। সেই ইসলামী আন্দোলন বাংলাদেশের দাবি ছিল নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে। এর কারণ কি? এর কারণ একটাই, এটা ইসলামী আন্দোলন বাংলাদেশের দাবি নয়। এই বর্তমান সময়ে প্রত্যেকটা রাজনৈতিক দল সহ এদেশের 18 কোটি মানুষের হৃদয়ের দাবিতে পরিণত হয়েছে পিআর পদ্ধতির নির্বাচন। কথা ঠিক না বেঠি? কেন? এর কারণ হলো একটাই, এই 53 বছরের মধ্যে এই বাংলাদেশে যত নির্বাচন হয়েছে, কখনো নির্বাচন হয়েছে হেলিকপ্টারের মাধ্যমে, ভোট বাক্স ছিনতাই করার মাধ্যমে, কখনো কেন্দ্র দখল করার মাধ্যমে। 2014 সনে বিনা ভোটে নির্বাচন হয়েছে, 2018 সনে দিনের ভোট রাতের বেলা হয়েছে, এবং 2024-এর সেই প্রহসনের নির্বাচন আপনারাই দেখেছেন। বর্তমানে ওই ইসি যে কথা স্বীকার করেছে এবং সে বলতেছে যে আগামী 1000 বছর পর্যন্ত যদি এই পদ্ধতিতে বাংলাদেশে নির্বাচন হয় তাহলে তা কখনো সুষ্ঠু করা যাবে না। আমরা বলতে চাই যে এই পদ্ধতির মাধ্যমে 1000 বছর পর্যন্ত নির্বাচন সুষ্ঠু হবে না। সাবেক ইসি বলতে পারে সেই পদ্ধতিতে আগামী দিনে বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না, হতে দেওয়া হবে না। যদি নির্বাচন হয় তাহলে পীর সাহেব হুজুর চরমোনাইয়ের দাবি মেনে, ইসলামী আন্দোলন বাংলাদেশের দাবি মেনে পিআর পদ্ধতির নির্বাচন করতেই হবে এবং আমাদের সমস্ত দাবিগুলো মেনে নিতে হবে। কারণ এই দাবি জনগণের দাবি, এই দাবি এদেশের মুক্তিকামী মানুষের দাবি। সুতরাং আমরাও এই দাবির পক্ষে একাত্মতা ঘোষণা করে আমরা আশা করছি আজকের এই মহাসমাবেশ থেকে আগামী দিনের বাংলাদেশ পরিচালনার রোডম্যাপ ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, মহাসমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন মালয়েশিয়া প্রবাসী শাখার ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতরম সভাপতি, সাবেক ছাত্র নেতা হযরত মাওলানা আমিরুল ইসলাম। বক্তব্য রাখছেন মালয়েশিয়া ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সভাপতি হযরত মাওলানা আমিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইনিল হুকমু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় মহাসমাবেশের সংগ্রামী সভাপতি, বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের আধ্যাত্মিক ও রাজনৈতিক নেতা হযরত পীর সাহেব হুজুর চরমোনাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় জাতীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন অন্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত দিনপ্রিয়, দেশপ্রিয় এবং ইসলাম প্রিয় ভাই ও বন্ধুগণ, সংগ্রামী উপস্থিতি, আজকের এই বাংলাদেশের এক কঠিন মুহূর্তে আজকের এই মহাসমাবেশের আয়োজন কেন হতে যাচ্ছে? দুর্নীতিবাজদের বিচার করতে হবে এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি এবং প্রয়োজনীয় সংস্কার ব্যতীত যদি আবার আমরা নির্বাচনের দিকে যাই তাহলে অতীতের 53 বছরের ইতিহাস আবার পুনরুজ্জীবিত হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ যে ওই 53 বছরের ইতিহাসকে পুনরাবৃত্তি করার জন্য আগস্টের সেই রক্ত ঝরাই নাই এবং শত শত ভাইয়ের এবং যুবকের প্রাণ বিসর্জন দিতে হয় নাই। আমরা চাই সেই জুলাই আগস্টের 24-এর যে চেতনা নিয়ে নতুন করে বাংলাদেশ স্বাধীনতার এক স্বপ্ন দেখছে, এই স্বপ্নের পূর্ণ বাস্তবায়ন চাই। অতএব বাংলাদেশে আর কোনো অন্য কোনো পদ্ধতিতে নির্বাচন আমরা চাই না।
আমরা পেয়ার পদ্ধতিতে নির্বাচন দেখতে চাই। সারা দুনিয়াতে এরা গ্রহণযোগ্যতা আছে এবং আমাদের দেশেও কেন হবে না। সংগ্রামী উপস্থিতি, আমি আর একটা দাবি জানাতে চাই যে বাংলাদেশের বৃহৎ একটি জনগোষ্ঠী প্রবাসী। আমি আজকের এই মহাসমাবেশের মাধ্যমে আমি একটি দাবি জানাতে চাই যে প্রবাসীদের ভোটের অধিকার দিতে হবে। যে কোনো মূল্যে হোক, অনলাইনের মাধ্যমে হোক অথবা পোস্ট মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে হোক, প্রবাসীদের ভোটের অধিকার বাস্তবায়ন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে একটি সুন্দর দেশ গড়ার তৌফিক দান করুক। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমাবেত ভাই ও বন্ধুগণ, আজকের এই ঐতিহাসিক মহাসমাবেশের এ পর্যায়ে বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার সম্মানিত সভাপতি প্রভাষক আহসান হাবিব। নাহমাদুহু ওয়া নাশকুরু। ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক স্মরণকালে সর্ববৃহৎ মহাসমাবেশের সংগ্রামী সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির পীর সাহেব হুজুর চরমনাই, উপস্থিত আছেন কেন্দ্রীয় এবং জাতীয় নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট সারা বাংলার আনাচে কানাচে আগত সর্বস্তরের তৌহিদি জনতা। প্রিয় দেশবাসী, আমাদের কাছে সব কিছু এখানে স্পষ্ট। আমরা দীর্ঘ 54 বছর পর্যন্ত আমাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিলাম। আমাদের সংগ্রামী আমির অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে, ত্যাগের মাধ্যমে এদেশের সর্বস্তরের মানুষের হৃদয় স্থান করতে সক্ষম হয়েছে, ঠিকই না? শুধু তাই না, ইতিমধ্যেই ইসলামী দল সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের আমিরের হাতে হাত মিলিয়ে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই নির্বাচনে আমরা দেখিয়ে দিতে চাই এই বাংলার জনগণ আর দিনের ভোট রাতে হতে দেবে না। আমরা আমাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাত পাকা প্রতীকে ভোট দিয়ে এদেশের সংসদে কোরআন এবং হাদিসের আইন চালু করবো ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, এখন বসে থাকার সময় নয়। আমির নির্দেশ দিয়েছেন আমরা প্রত্যেকটা অঞ্চলে, গ্রামে গঞ্জে, মহল্লায় মহল্লায়, সর্বস্তরে হাত পাকার প্রতীকের দাওয়াত পৌঁছে দিবে ইনশাআল্লাহ। সাথে সাথে এই বাংলার 18 কোটি জনগণের মধ্যে অর্ধেকের বেশি আছেন আমাদের নারী ভোটার। সুতরাং আমরা আজকে এই মহাসমাবেশে তারা এসেছি, আমাদের স্ত্রী, আমাদের কন্যা, আমাদের ভগ্নী, এরকম যত নারী আছে সকলের কাছে দাওয়াত পৌঁছাইয়া হাত পাকা প্রতীকে ভোটের জন্য আমরা তাদেরকে প্রস্তুত রাখবো ইনশাআল্লাহ। কেন্দ্রীয় কমিটি কর্তৃক যদি ঘোষণা আসে, ঐক্য জোটভাবে নির্বাচন হবে, যেখানে যেই প্রার্থী দিবে ইনশাআল্লাহ শরীয়তপুর জেলার পক্ষ থেকে আমরা সেই প্রার্থীর পক্ষে সর্বোচ্চ ত্যাগ করে কোরবানি করবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সংগ্রামী উপস্থিতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের আহত পিয়ার পদ্ধতিতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আজকের এই মহাসমাবেশ লোকে লোকারণ্য হয়ে গিয়ে জনসমুদ্রে পরিণত হচ্ছে। সকলের দৃষ্টি আকর্ষণ করছি আজকের এই জনসমুদ্রের সার্বিক বিবেচনা করে আল কারিম জেনারেল হাসপাতালের পক্ষ থেকে মেডিকেল টিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন সহ সহযোগী সংগঠনের বিভিন্ন প্রকাশনার স্টল এবং আপনাদের ন্যায্য মূল্যে খাবারের বিতরণের জন্য আমাদের সংশ্লিষ্টরা বেশ কিছু স্টল নিয়ে প্রধান গেটের পাশেই অবস্থান করছে। প্রয়োজনীয় প্রকাশনা, মেডিকেল সেবা সহ আনুষঙ্গিক বিষয়গুলো আমরা গ্রহণ করব। পাশাপাশি আমি আবারও বলছি,
দ্বিতীয়ার্ধে তথা 2টায় শুরু হবে। এর পূর্বে সম্মুখ ভাগে এই আশেপাশে যারা আছেন, আমাদের হাত পাখার যে পতাকা আছে নির্ধারিত কালারের, খয়েরির সাদা এবং খয়েরির মধ্যে হাত পাখা, এই হাত পাখা বাইরে অন্য কোনো পতাকা এই পাশে থাকবে না, এই মাঠের মধ্যে থাকবে না। যাদের কাছে এই পতাকা নাই, আমাদের পতাকা স্টলে পতাকা পাওয়া যাবে, ওখান থেকে সংগ্রহ করুন। সৌন্দর্যের জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। এ পর্যায়ে একটি চমকপ্রদ ইসলামী সঙ্গীত নিয়ে আসেন জনপ্রিয় শিল্পী গোষ্ঠী কলরবের শিল্পী বৃন্দরা। আমার পতাকা আমি বাঁচাবো হয়ে চির জাগ্রত, প্রয়োজন নেই আগ্রাসী মনা বন্ধু তোমার মতো। আমার পতাকা আমি বাঁচাবো হয়ে চির জাগ্রত, প্রয়োজন নেই আগ্রাসী মনা বন্ধু তোমার মতো। যে মাটির বুকে সাইতো আমার কলিজার ভাই বোন, প্রয়োজন হলে আরো প্রাণ দেব রুখতে আগ্রাসন। এক ফোঁটা খুন থাকতে দেহে মানব না আর কবু, দিল্লি তালার বাবুর নামে কোন শয়তান প্রভু। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি। সীমান্ত জুড়ে হত্যার পর হত্যা করেছো তুমি, শিকল পরিয়ে লুটেছো আমার প্রাণের জন্মভূমি। সীমান্ত জুড়ে হত্যার পর হত্যা করেছো তুমি, শিকল পরিয়ে লুটেছো আমার প্রাণের জন্মভূমি। বন্ধুত্বের সেই কলিকাল কবেই হয়েছে শেষ, বন্ধুত্বের সেই কলিকাল কবেই হয়েছে শেষ। আগের মতো নতজানু হয়ে থাকবে না এই দেশ। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি। তোমাদের মুখে মানায় না তো ধর্মপ্রীতির কথা, ধর্মের নামে তৈরি করো তোমরা সহিংসতা। তোমাদের মুখে মানায় না তো ধর্মপ্রীতির কথা, ধর্মের নামে তৈরি করো তোমরা সহিংসতা। আমরা তো দেই পাহারা তোমার মন্দির আর ঘর, আমরা তো দেই পাহারা তোমার মন্দির আর ঘর। তোমরা লাগাও দাঙ্গা বিবাদ ঝগড়া পরস্পর। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি। প্রতিবেশী হয়ে থাকতে চাইলে প্রতিবেশী হয়ে থাক, আমার দেশের ভেতর নিয়ে কেন গোলামি না। প্রতিবেশী হয়ে থাকতে চাইলে প্রতিবেশী হয়ে থাক, আমার দেশের ভেতর নিয়ে কেন গোলামি না। বন্ধুত্বের সীমানা মোদের হয়ে গেছে দেখা শেষ, বন্ধুত্বের সীমানা মোদের হয়ে গেছে দেখা শেষ। আগের মতো নতজানু হয়ে থাকবে না এই দেশ। দিল্লি না ঢাকা, ওই দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি। নারায়ে তাকবীর।
সংগ্রামী সাথী ও বন্ধুগণ, মহাসমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ কাজী সমিতির সিনিয়র সহ সভাপতি বিশিষ্ট আলেম মাওলানা কাজী মামুনুর রশিদ খান। বক্তব্য রাখবেন বাংলাদেশ কাজী সমিতির সিনিয়র সহ সভাপতি হযরত মাওলানা কাজী মামুনুর রশিদ খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। सदक़ल्लाहुल मौलाना अज़ीम। तौहीद की अमानत सीनों में है हमारा, आसान ही मिटाना नामो नेशा हमारा। सीनो आरब हमारा, हिंदुस्तान भी हमारा। मुस्लिम है हम, वतन है सारा जहां हमारा। संग्रामी समावेश उपस्थित ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত যথাযথ যুগোপযোগী দাবির প্রেক্ষাপটে আজকের আয়োজিত সমাবেশের মুহতারাম মুআজ্জাজ মুকাররম শেরে তাজ সভাপতি, বাংলার লাখো কোটি তৌহিদি জনতার রাহবার, বঙ্গ অভিভাবক, জুলাই আগস্ট বিপ্লবের বিপ্লবী সুপাহ সালার মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই, উপস্থিত শেরে তাজ হযরত উলামায়ে কেরাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের এবং অঙ্গ সংগঠনের জাতীয় স্থানীয় নেতৃবৃন্দ, সমবেত ইসলাম প্রেমিক, দেশ প্রেমিক তৌহিদি জনতা, সংগ্রামী ভাইরা আমার, 54 বছর পরেও আজকে আমাদের দাবি আদায়ের জন্য এখনো আমাদের জীবন দিতে হয়, রাজপথে অবরোধ করতে হয়, হরতাল করতে হয়, সমাবেশ করতে হয়। কেন কেন বারবার আমরা রক্ত দিব? এই আমাদের মৌলিক বাঁচার অধিকার নিয়ে এই দেশের নেতৃবৃন্দ বিগত দিনেও সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচারের দাবি করে এই দেশ থেকে আমরা 1947 সালে আমরা ব্রিটিশকে হটিয়েছি। মনে করছি আমরা একটা সুন্দর দেশ পাব, যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে ন্যায় বিচার, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হবে, যেখানে মানুষের কোনো হিংসা হানাহানি থাকবে না, যেখানে কোনো সন্ত্রাস থাকবে না, মাদক থাকবে না, দুর্নীতি থাকবে না। কিন্তু আমরা কি পেলাম? আমরা দেখলাম 1952 সালে পূর্ব পশ্চিম পাকিস্তানিরা তাদের ভাষা, উর্দু ভাষা, আমার মাতৃভাষা বাংলা ভাষাকে কেড়ে নিয়ে চাপিয়ে দেওয়া ধরছে। সেখানে আবার আন্দোলন। 69 গণ অভ্যুত্থান, গণপরিষদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়েও বসতে পারলাম না, আবার আন্দোলন, আবার 71। আবার এই স্বাধীন দেশে আমরা মনে করছি এবার একটা সুন্দর দেশ পাবো, কিন্তু না, এভাবে নেতার পরে নেতা পরিবর্তন হবে। এরই মধ্যে এই অবস্থা দেখে 1987 সালে 13ই মার্চ এদেশের লাখো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, আমাদের আধ্যাত্মিক রাহবার মুজাদ্দেদে জামান, কুতুবে জামান সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি খানকা ছেড়ে
ময়দানে এসে ডাক দিলেন যে নেতার পরে নেতা পরিবর্তন হবে, কোনদিন শান্তি আসবে না। নেতা নয়, নীতি চাই, পীর সাহেব চরমনাই। এই আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে আমাদের পিআর পদ্ধতি একান্ত প্রয়োজন। প্রফেশনাল রিপ্রেজেন্টেশন, সংখ্যানুপাতিক হারে নির্বাচন এখন আমাদের সময়ের দাবি। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আল্লাহ তাআলা বলতেছেন আমি তো তাদেরকেই মহব্বত করি যারা আমার জন্য সারিবদ্ধভাবে সীসা প্রাচীরের মতো হাতে হাত কাঁধে কাঁধ মিলে সংগ্রাম করবে, আন্দোলন করবে। আমার এই জমিনে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা করবে। আমি তাদেরকেই মহব্বত করি। আমি এই আশাবাদ ব্যক্ত করে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ আপনাদের সকলের মনের নেক তামান্না পূর্ণ করুক। এবং 5 জন শহীদ হয়েছে আজকে এই সমাবেশে আসার সময়, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। যারা অসুস্থ তাদের দোয়া করতেছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, মহাসমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সৌদি আরব কেন্দ্রীয় কমিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হযরত মাওলানা উসমান গনি রাশেদ। বক্তব্য রাখছেন সৌদি আরব কেন্দ্রীয় কমিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হযরত মাওলানা উসমান গনি রাসেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সাদাকাল্লাহুল আযীম। ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের এই মহাসমাবেশে উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত সারা বাংলাদেশ থেকে আগত আমার প্রিয় তৌহিদি জনতা, সম্মানিত সাথী ও বন্ধুগণ, আমি সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে দক্ষিণ পূর্ব এশিয়ার খালেজ দ্বীনি সংগঠন ইসলামী আন্দোলনের পতাকা দলে সমবেত হওয়ার জন্য তৌফিকটুকু এনায়েত করেছেন। সেই জন্য আমরা শুকরিয়া আদান করে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত সাথী ও বন্ধুগণ, আপনারা জেনে থাকবেন আজকে বিশ্ব জুড়ে মুসলমানরা লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে। আমি মনে করি এর পিছনে একটাই কারণ, সেই কারণটা হচ্ছে আমরা আজকে ঐক্যবদ্ধ হতে পারছি না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ঘোষণা করেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো, ওয়া লা তাফাররাকু, এবং তোমরা পরস্পর বিচ্ছিন্ন হও না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জেনে থাকবেন বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ প্রায় 54 বছর হতে চলছে। 1971 সাল থেকে আজ 2025 পর্যন্ত 54টি বছর পেরিয়ে গেল, কিন্তু 92% মুসলমান হওয়া সত্ত্বেও বাংলাদেশে আমরা আজকে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে পারি নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আপনাদের সামনে স্পষ্ট ভাষায় বলতে চাই, 1971 সালে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকল শ্রেণী পেশার মানুষ যেমন নাকি পাকিস্তানি হায়নাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, আগামী দিনে আমরা যদি পীর সাহেব চরমনাইর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারি, তাহলে আমি মনে করি বাংলার জমিনে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা সম্ভব। সেই জন্য সকলকে আমি উদাত্ত আহ্বান জানিয়ে আগামী দিনে পীর সাহেব চরমনাইর নেতৃত্বে আমরা সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিস সাবিরিন। প্রোগ্রামে আগত মিডিয়া কর্মী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, মিডিয়া কর্মী ভাইরা যারা বুক কার্ড সংগ্রহ করেননি, আমাদের রিসিপশন থেকে বুক কার্ড সংগ্রহ করে মিডিয়ার কাজে নিয়োজিত থাকতে হবে। আপনাদেরকে সংশ্লিষ্ট দায়িত্বশীলরা বুক কার্ড সংগ্রহ করার জন্য অনুরোধ করেছে। এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন আমরা ঢাকাবাসীর ভারপ্রাপ্ত সভাপতি, বিশিষ্ট গবেষক, সাহসবী ইঞ্জিনিয়ার সৈয়দ আব্দুল হান্নান আল হাদি। ইঞ্জিনিয়ার সৈয়দ আব্দুল হান্নান আল হাদি।
نحمده ونصلي على رسوله الكريم وصحابه أجمعين الحمد لله رب العالمين সমবেত সুধীবৃন্দ, আজকের এই মহাসমাবেশে আগত নেতৃবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় মুসলিম ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকের এই মহাসমাবেশ একটি বিশিষ্ট মহাসমাবেশ, একটি বক্তব্যের, একটি দিক নির্দেশনার সমাবেশ। পীর সাহেব চরমনাই জাতিকে একটি দিক নির্দেশনা দিবেন। আজকে জাতি উন্মুক্ত হয়ে অপেক্ষা করছে কি নির্দেশনা আসে পীর সাহেবের মুখ থেকে। আজকে সারা পৃথিবীতে মুসলমানদের উপর নির্যাতন, নিপীড়নের স্টিম রোলার চলছে। প্রত্যেকটা মুসলমান আজ নিপীড়িত, নির্যাতিত, বঞ্চিত, ঘর থেকে বিতাড়িত, বাস্তুচ্যুত, দেশচ্যুত। এই মুসলমানের সাহায্যে আল্লাহর সাহায্য প্রয়োজন। আল্লাহর সাহায্য হইলে ইনশাআল্লাহ আশা করা যায় সারা পৃথিবীতে ইসলামের খেলাফত কায়েম হবে ইনশাআল্লাহ। সে লক্ষণ দেখা যাচ্ছে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন পরাশক্তিগুলা মুসলমানদের এক এক করে গ্রাস করছে। তারা আফগানিস্তানে 20 বছর যুদ্ধ পরিচালনা করেছে এবং এখন ইরানে এবং অন্য অন্য জায়গায় যুদ্ধ করছে এবং তার পায়তারা করছে সম্পূর্ণ মুসলমানদের গোলাম বানিয়ে রাখার জন্য। আজকে আমরা মুসলমানরা যদি ইমানের বলে বলিয়ান হয়ে একতাবদ্ধ না হয় তাহলে আমাদের ধ্বংস অনিবার্য। আমাদেরকে বিজয় লাভ করার জন্য সকল মুসলমানকে ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহর সাহায্যে একতাবদ্ধ হয়ে এই সমস্ত অযোগ্য, অসভ্য, পরাশক্তি এবং দেশীয় শক্তির বিরুদ্ধে জিহাদে ঝাঁপিয়ে পড়তে হবে। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সাথে আছেন। আমরা বিজয় লাভ করব অচিরেই এবং আমি আশা করব যে বাংলাদেশের মুসলিম জনগণ আগামী নির্বাচনে পিআর পদ্ধতিতে ভোটের জন্য দাবি তুলবেন। আমরা সরকারকে অনুরোধ করব প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন মাধ্যমে ভোট না হলে জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে না এবং প্রত্যেকটা ভোটের প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে প্রপোর্শনাল নির্বাচনের ব্যবস্থা করতে হবে। একটি দল ক্ষমতায় যে তারা কায়েমি স্বার্থবাদী হয়ে স্বৈরাচারী হয়ে যায়। কাজেই জনগণের এত বিশাল বিশাল জনসমাবেশ করতেছে, তারা যদি পার্লামেন্টে কথা না বলতে পারে তাহলে এই মুসলিম জনতা বঞ্চিত হবে। এই পরাশক্তিগুলো আমাদের মধ্যে বিভক্ত করে এই সমস্ত অসভ্য আমাদের ইসলামবিহীন শক্তিগুলোকে ক্ষমতায় বসে আমাদেরকে নিস্তেজ করে রাখতে চায়। এটা বুঝতে হবে। তাই পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য আমি সরকারকে আহ্বান জানাবো। এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আলোচনা করবেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আখিনুর মিয়া। মোহাম্মদ আখিনুর মিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকের এই সৌহার্দী উদ্যানে সকল রেকর্ড ভঙ্গ করে নতুন ইতিহাস সৃষ্টি করার নিমিত্তে জাতীয় মহাসমাবেশের বিপ্লবী সভাপতি, এদেশের গণ মানুষের আস্থাভাজন নেতা, বাতিলের আতঙ্ক, জুলাই বিপ্লবের বীর সিপাহ সালাহ, গণ মানুষের প্রিয় নেতা হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই,
জাতীয় পর্যায়ের ওলামায়ে কেরামবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, ব্যবসায়ী ও আমার প্রাণপ্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, সকলকে এই সংগ্রামী ও বিপ্লবী অভিনন্দন জানিয়ে 2-1 মিনিটের মধ্যেই আমার কথা রীতি টানবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সংগ্রামী সহযোদ্ধা ভাই ও বোনেরা, আজকে বাংলাদেশের মাটিতে নতুন একটি ইতিহাস রচনা হতে যাচ্ছে। আপনারা জানেন, ইতিহাসের সকল রেকর্ড ভঙ্গ করে নতুন একটি অধ্যায়ের সৃষ্টি হয়েছে আজকের এই ঢাকা নগরী। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন, জনকল্যাণে, জনস্বার্থে, গণমানুষের জন্য, এ জাতির ভাগ্যের উন্নয়নের জন্য, জাতিকে এবং এদেশের মানুষকে শান্তি, মুক্তি, নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের বিপ্লবী আমির হযরত পীর সাহেব হুজুর চরমনাই, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা হইতে বেরুলিয়া, গোটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে মেসেজ দিয়েছে, এবারের আন্দোলন বৈষম্য মুক্ত করার আন্দোলন। এবারের সংগ্রাম হবে গণমানুষের নৈতিক, মৌলিক, সামাজিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। কথা ঠিক কিনা ভাইরা আমার? এবারের আন্দোলন হবে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ সাংগঠনিক নির্বাচন পদ্ধতির আন্দোলন। সুতরাং সকল প্রকার ফেসিবাদ মূলোৎপাটন করে এই বাংলাদেশে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা হবে। হোক আওয়ামী লীগ, হোক বিএনপি, হোক জাসদ, হোক বাসদ, হোক ইসলামী বাংলাদেশ, হোক জামাত ইসলামী, হোক খেলাফত, হোক জমিয়ত, হোক এনসিপি, হোক গণ অধিকার পরিষদ। আমরা বলতে চাই, এদেশের 18 কোটি মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য সুস্থতার রাজনীতির অগ্রদূত এবং ইসলামী রাজনীতির জীবন্ত কিংবদন্তি বীর সিপাহসালা পীর সাহেব হুজুর চরমনাইয়ের নেতৃত্বে আগামীতে পিআর পদ্ধতিতে নির্বাচন হবেই হবে ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা ভাইরা আমার? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা চাই সংস্কার, বিচার পরবর্তী, অবাধ, সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন। এর ব্যতিক্রম হলে এদেশের কল্যাণকামী, এদেশের শান্তিকামী, মুক্তিকামী জনতাকে সাথে নিয়ে পিআর পদ্ধতির নির্বাচনের অনুষ্ঠান করতে বাধ্য করবে। কথা ঠিক কিনা ভাইরা আমার? সংগ্রামী সহযোদ্ধা ভাই বোনেরা, সকলকে সংগ্রামী সালাম নিবেদন করে রাজপথে আবার দেখা হবে এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, মহাসমাবেশের এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির মহতরম সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট আলেম মৌলানা এস.এম. আবুল খায়ের। বক্তব্য রাখছেন আরব আমিরাতের মহতরম সাংগঠনিক সম্পাদক মৌলানা এস.এম. আবুল খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সংগ্রামী উপস্থিতি, পিআর পদ্ধতি কেন প্রয়োজন? হাসিনা যে সমস্ত নির্বাচন করেছে, সেই সমস্ত নির্বাচন যদি আবার বাংলাদেশে আসে, আর একজন হাসিনা স্বৈরাচার তৈরি হবে। সেই স্বৈরাচার মুক্ত করার জন্য পীর সাহেব চরমনাই বাংলাদেশের ভিতরে নব আবিষ্কার করলেন পিআর পদ্ধতি। এই পিআর পদ্ধতির বিরুদ্ধে কারা অবস্থান নিয়েছে? যারা বাংলাদেশে আরেকবার স্বৈরাচার তন্ত্র আরেকবার কায়েম করতে চায়। এদেশ থেকে স্বৈরাচার তন্ত্র মুক্ত করতে হলে পিআর পদ্ধতির কোনো বিকল্প নেই। আজকে আমাদের দাবি একটাই, পিআর পদ্ধতিতে নির্বাচন চাই, গণহত্যার বিচার চাই, ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে বাংলাদেশে পীর সাহেব নেতৃত্বে আমরা সুশাসন বাংলাদেশ গর্ব। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে সুস্বাস্থ্য কামনা করে আরব আমিরাতের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, মহাসমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ওমান কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সহ সভাপতি সাবেক ছাত্র নেতা মৌলানা মীর হোসেন মিরু। বক্তব্য রাখছেন ওমান কেন্দ্রীয় কমিটির মহতরম সহ সভাপতি হযরত মৌলানা মীর হোসেন মিরু।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল মহাসমাবেশের মহতারাম সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় জাতীয় নেতৃবৃন্দ এবং প্রত্যন্ত অঞ্চল থেকে আগত সহযোদ্ধা সাথী ও বন্ধুগণ, আমরা জানি ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে কি জন্য এই মহাসমাবেশের আয়োজন করেছেন। এই মহাসমাবেশের আয়োজন করার একমাত্র কারণ হলো আমরা সকলে জানি গত 17 বছর যাবৎ ফ্যাসিস্ট হাসিনা এই দেশের মানুষের ভাতের অধিকার, কথা বলার অধিকার, ভোটের অধিকার সবকিছু হরণ করেছে। আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই 5 আগস্টের পরে দাবি করে আসছে এই দেশে সকল ধরনের অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে আগামী দিনে একটি কল্যাণকর রাষ্ট্র গঠন করার জন্য ইসলামী আন্দোলন দাবি করে আসছে। তার পরিপ্রেক্ষিতে আমাদের আমির ঘোষণা করেছে, পিআর পদ্ধতির নির্বাচনের দাবি করেছে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে ইসলামী আন্দোলন সহ বাংলাদেশের যতগুলো রাজনৈতিক সংগঠন রয়েছে একমাত্র একটি দল ছাড়া সকলেই পিআর পদ্ধতির পক্ষে সমর্থন দিয়েছে। আমরা ইনশাআল্লাহ আগামী দিনে এই পিআর পদ্ধতি নির্বাচন আমরা চাই। তার ব্যতিক্রম আমরা কোন নির্বাচন আমির আজকে ঘোষণা করবেন, আমির যেই কথা ঘোষণা করবেন সেটা নিয়ে আমরা মাঠে ময়দানে ঘাটে ঘাটে গ্রামে গঞ্জে প্রতিটি মহল্লায় আমরা সেই দাওয়াত নিয়ে ছড়ে পড়ব। আল্লাহ পাক আমাদের সকলকে আগামী দিনে এই দেশে ইসলাম, দেশ, মানবতার পক্ষে কাজ করার জন্য তৌফিক দান করুক এবং মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার আমাদেরকে আল্লাহ পাক তৌফিক দান করুক। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, মহাসমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ, লক্ষ্মীপুরের কৃতি সন্তান আলহাজ মোহাম্মদ জাকির পাটোয়ারি। বক্তব্য রাখবেন জননেতা আলহাজ মোহাম্মদ জাকির পাটোয়ারি, লক্ষ্মীপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমনাই কর্তৃক আহ্বানকৃত আজকের এই মহাসমাবেশের উপস্থিত তৌহিদি আমার দিনী ভাইয়েরা, সকলকে জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ আমার ব্যক্তিগত পক্ষ থেকে, পীর সাহেব চরমনাই ও নায়েবে আমিরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় সংগ্রামী ভাইয়েরা, ইতিমধ্যে এই মহাসমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে। পীর সাহেব চরমনাইয়ের আহ্বানে আজকের মহাসমাবেশে আমাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে দাবিগুলি আদায়ের লক্ষ্যে পীর সাহেব চরমনাই আজকের এই মহাসমাবেশ ডেকেছেন, সেই প্রত্যেকটি দাবির প্রতি আপনাদের এবং 18 কোটি মানুষের পূর্ণ সমর্থন রয়েছে। প্রিয় উপস্থিত ভাইয়েরা, আপনারা জানেন দীর্ঘ 53 বছর যাবৎ আমরা এদেশের সকল শাসকের শাসন ব্যবস্থা দেখেছি। শুধু দেখি নাই ইসলামী শাসন ব্যবস্থা, দীর্ঘ সময়ে সুজলা সুফলা শস্য শ্যামলা এই সোনার বাংলা দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়ে বিশ্বের দরবারে কলঙ্কিত হয়েছে। এই শাসন ব্যবস্থা আমরা আর দেখতে চাই না। প্রয়োজনীয় সংস্কার ব্যতীত তাড়াহুড়া করে কোনো নির্বাচন আমরা দেখতে চাই না। জুলাই আন্দোলনে শাহাদাত বরণকারী আমার ভাইদের খুনিদের বিচার সম্পন্ন না করে কোনো নির্বাচন আমরা দেখতে চাই না। পিআর পদ্ধতি ব্যতীত কোনো নির্বাচন এই বাংলার জমিনে দেখতে চাই না। 2014 সালের মতো বিনা ভোটের নির্বাচন আমরা দেখতে চাই না। 2018 সালের মতো রাতের ভোটের নির্বাচন আমরা দেখতে চাই না। 2024 সালের মতো ডামি নির্বাচন আমরা দেখতে চাই না। প্রিয় ভাইয়েরা, 92% মুসলমানের আজকের এই বাংলাদেশ, আলেম ওলামার এই বাংলাদেশ,
পীর সাহেব চরমনাইয়ের বাংলাদেশ, ইসলামী আন্দোলনের এই বাংলাদেশ, এদেশে ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য অতীতে যেমন আমরা পীর সাহেব চরমনাইয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও পীর সাহেব চরমনাইয়ের আহ্বানে শাহাদাতের তামান্না বরণ করার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আজকের এই মহাসমাবেশ সফল হোক, সার্থক হোক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নারাহে তাকবীর, আল্লাহু আকবার, নারাহে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। পীর সাহেব চরমনাই জিন্দাবাদ, জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, মহাসমাবেশে পর্যায়ে আলোচনা করছেন উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসার সংগ্রামী মহতরম প্রিন্সিপাল জননেতা মাওলানা নূরবক্ত মজুমদার। জননেতা মাওলানা নূরবক্ত মজুমদার, অধ্যক্ষ কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মহাসমাবেশের মুহতারাম সভাপতি, ওলামায়ে কেরাম, জাতীয় নেতৃবৃন্দ, ইসলাম প্রিয় তৌহিদি মুসলিম জনতা, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, পিআর পদ্ধতির নির্বাচন এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে ইতিমধ্যেই সোহরাওয়ার্দী উদ্যান জনসমুদ্রে পরিণত হয়েছে। পিআর পদ্ধতি নিয়ে 1 মিনিট বলতে চাই। আমরা স্বাধীনতার এত বছর পরেও সংসদে কোনো জাতীয় সরকার দেখতে পাইনি। আমাদের নির্বাচন পদ্ধতি এমন, 91% ভোট পেলে 49% ভোটের কোনো মূল্য থাকে না। এজন্যই পীর সাহেব হুজুর বলেছেন সামনের নির্বাচন হবে সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে। কোন দল যদি কাস্টিং ভোটের 1% পায় তাহলেও তাদের 3 জন প্রতিনিধি সংসদের মধ্যে থাকবে। যারা নির্বাচিত হয়ে স্বৈরাচারী মনোভাব বিগত সময়গুলোতে দেখিয়েছেন, তাদেরকে টেনে ধরার জন্য পিআর পদ্ধতির কোনো বিকল্প নেই। আমরা সামনের দিনে পীর সাহেব হুজুরের সামনে, পিছনে, ডানে, বামে থেকে এই পিআর পদ্ধতির নির্বাচনের দাবি আদায় করার জন্য আমরা সর্বাত্মক আন্দোলন ইনশাআল্লাহ গড়ে তুলব। সংস্কারের কাজ চলছে। এনটিআর সরকারকে শুধু একটা কথা বলে দিতে চাই, নারী সংস্কারের নামে যে প্রস্তাবনাগুলো পেশ করা হয়েছে সম্পূর্ণগুলো কোরআন হাদিসের বিরোধী। 200 বছর ধরে ব্রিটিশেরা যে প্রস্তাব দেওয়ার সাহস পায় নাই, বর্তমান এনটিআর সরকারের সময়ে নারী কমিশন সেই প্রস্তাব পেশ করেছে। এর একটিও গ্রহণ করার মতো নয়। এই প্রস্তাবনা ডাস্টবিনে নিক্ষেপ করতে হবে। তৌহিদি মুসলিম জনতা কোরআন হাদিসের বিপক্ষে কোনো সংস্কার, কোনো সুপারিশ এদেশে বাস্তবায়ন হতে দেবে না ইনশাআল্লাহ। আজকের এই সমাবেশের সম্পূর্ণভাবে সফলতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, মহাসমাবেশে পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন সাবেক এমপি, বিশিষ্ট রাজনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। সাবেক এমপি অধ্যাপক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতির এক মহা সন্ধিক্ষণে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির শায়েখ শেখ রেজাউল শায়েখ ফজলুল করিম পীর সাহেব
রেজাউল করিম পীর সাহেবের পক্ষ থেকে আজকে যে এই মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে, এই সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন দলের নেতৃবৃন্দ, উপস্থিত সারা বাংলাদেশ থেকে আগত ইসলামী আন্দোলন, মুজাহিদ কমিটি সহ ইসলামী আন্দোলনের বিভিন্ন সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, আমি আজকের এই মহাসমাবেশে শুধু একটি কথাই বলতে এসেছি। পটুয়াখালী 4 নির্বাচনী আসন, রাঙ্গাবালী উপজেলা, কলাপাড়া উপজেলা এবং মহিপুর থানার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং সালাম জানাচ্ছি। আজকের এই মহাসন্ধিক্ষণে, আজকের এই মহাসমাবেশ থেকে যে ডাক আসবে, আমরা সবাই পীর সাহেব হুজুরের নির্দেশে সেই ডাকে সাড়া দিয়ে আমরা সারা বাংলাদেশে আমাদের দাবি আদায়ের জন্য কাজ করে যাব, দল সবাই এক হয়ে। আজকে যে নির্বাচন আসতেছে, এই নির্বাচনে আমাদের দলের তরফ থেকে এবং জোটের তরফ থেকে যাকেই নমিনেশন দেওয়া হোক না কেন, আমরা সবাই এক হয়ে আজকে বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েমের লক্ষ্যে আজকে আমরা হাত পাখায় ভোট দিয়ে বাংলাদেশের ইসলামী হুকুমত কায়েমের জন্য জান কোরবান করে দেব। আপনাদের সবাইকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে, মুজাহিদ কমিটির পক্ষ থেকে এবং পটুয়াখালী 4 নির্বাচনী এলাকার জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা এবং আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার এই বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল মহাসমাবেশে এখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি, সংগ্রামী ছাত্রনেতা ইউসুফ আহমদ মনসুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ। মাটি মানুষ, দিন ও দেশের অতন্ত্র প্রহরী, সত্যতা, শুদ্ধতা, সভ্যতার কাফেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ আহত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজকের এই মহাসমাবেশে উপস্থিত হবেন আমাদের সংগ্রামী মুহতারাম আমির, বঙ্গ অভিভাবক মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতির সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র চক্রান্তের প্রতিবাদে আজকের সমাবেশে আগত সকল সংগ্রামী বন্ধুদেরকে জানাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং সবুজ সালাম। প্রিয় বন্ধুগণ, ইসলামের সাথে বাংলাদেশের সুসম্পর্কের সূচনা ঐতিহাসিকভাবে প্রমাণ হিসেবে আমরা দেখি 690 খ্রিস্টাব্দ থেকেই। সেই সম্পর্কের সূচনা থেকে নিয়ে আজকে 2025 দীর্ঘ সময় ধরেই আমরা ইসলামের সাথে সম্পর্ক রেখেছি। আমরা ইসলামের জন্য জান কুরবান করেছি। সামাজিকভাবে আমরা আমাদের ইসলামকে সামাজিক জায়গায় প্রতিষ্ঠা করেছি, কিন্তু রাষ্ট্রনৈতিক জায়গায়, রাষ্ট্র ফাংশনে, রাষ্ট্রীয় জায়গায় ইসলামকে আমরা বিজয় করতে পারি নাই। আজকে 2025 মুসলিম উম্মাহের জন্য সুবর্ণ এক সময় এসেছে। আমরা একজন ভালো নেতা পেয়েছি পীর সাহেব চরমনাই। আমরা ভালো একটা নীতি পেয়েছি ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমাদের ভালো একটা মার্কা আছে হাত পাকা। আজকে 2025 এবারের নির্বাচনে প্রত্যেক মানুষের কাছে, প্রত্যেক মানুষের ঘরে ঘরে যদি আমরা ইসলামের সৌন্দর্যের সুশীতল ছায়া পৌঁছাতে পারি, দাওয়াত পৌঁছাতে পারি, হাত পাকার সুনির্মল বাতাস পৌঁছাতে পারি, তাহলে আগামী নির্বাচনে ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ। সেই সাথে আমরা সরকারকে উদাত্ত আহ্বান জানাবো, অন্তর্বর্তী সরকারকে আমরা উদাত্ত আহ্বান জানাবো। ঢাকা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল বিশ্ববিদ্যালয়, সরকারি কলেজে ছাত্র সংসদ অনতি বিলম্বে দিতে হবে। ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে জাতি গঠনের নেতৃত্বের বিকাশ হবে। এজন্য আমরা উদাত্ত দাবি আহ্বান করব। সকল সংগ্রামী সহযোদ্ধা বন্ধুদেরকে জুলাই সংগ্রামের স্মৃতিকে সবসময় জাগরণ রেখে শাহাদাতের তামান্না নিয়ে সবসময় পথ চলার উদাত্ত আহ্বান জানিয়ে কথা শেষ করছি। স্লোগানে কথা হবে ইনশাআল্লাহ। বিজয় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। মাঠে আগত ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠনের সভাপতিদের এবং কেন্দ্রীয় আমেলার দায়িত্বশীলদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক, সময়ের আলোচিত আলোচক, বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি শামসুদ্দোহা আশরাফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। জাতীয় মহাসমাবেশে উপস্থিত শ্রদ্ধাভাজন সম্মানিত অতিথিবৃন্দ, নেতৃবৃন্দ, আজকের এই জাতীয় মহাসমাবেশ মৌলিকভাবে কিছু ইস্যুকে কেন্দ্র করে। তন্মধ্যে অন্যতম হল আমাদের রাষ্ট্রের মৌলিক কিছু জায়গা বিগত ৫৪ বছর পর্যন্ত একটি মানবরচিত কিছু স্বার্থবাদী মানুষের কর্তৃক প্রণীত সংবিধানের আলোকে প্রচলিত হওয়ার কারণে, পরিচালিত হওয়ার কারণে এদেশের মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হচ্ছে না। যার জন্য আমরা বিগত ৫৪ বছর পর্যন্ত দেখে আসছি, আপনি আমি বিভিন্ন সময়ে প্রত্যাশা করি দেশ হয়তোবা আগামী দিনে ভালো চলবে, অথবা এর পরের সেশনে ভালো চলবে, অথবা এর পরের সেশনে ভালো চলবে। এভাবে হতে হতে আজকে ৫৪ বছর পেরিয়েছে। বাংলাদেশ মুক্তি পাবে এমন কোনো সম্ভাবনা আজ পর্যন্ত আপনি আমি দেখছি না। সুতরাং এই মুহূর্তে রাষ্ট্রকে পরিপূর্ণভাবে সংস্কারের মাধ্যমে, বিশেষত যেই সংবিধান প্রণয়নের মাধ্যমে এই বাংলাদেশে ইসলাম এবং ইসলামী শক্তিগুলোকে বরাবরই দমিয়ে রাখা হয়েছে। সময় এসেছে ২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী এই সময়ে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এই আওয়াজ উঠাতে হবে। বাংলাদেশের আকাশ, বাংলাদেশের জমিন, বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল থেকে ইসলাম জাগরণ হওয়ার জন্য, ইসলাম জাগরিত হওয়ার জন্য অপেক্ষায় আছে। আপনার আমার জন্য জরুরি হয়ে পড়েছে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম গড়ে তোলার। সংগ্রামী হাজিরিন, সমবেত ভাই ও বন্ধুগণ, এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন জাতীয় শিক্ষক ফোরামের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী অর্থ প্রকাশনা সম্পাদক, জননেতা অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন খান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। অধ্যকার এই মহা জনসমুদ্রের সম্মানিত সভাপতি, উপস্থিত ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত সহযোগী সংগঠনের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ, আমার সামনে উপস্থিত তৌহিদি জনতা, আমার বক্তব্যের শুরুতেই আমি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও শিক্ষা মন্ত্রণালয়কে অভিনন্দন জানাচ্ছি, যারা শিক্ষক ফোরামের অব্যাহত কর্মসূচির দাবিতে প্রেস ক্লাবে ধর্ম উপদেষ্টার মাধ্যমে সাংবাদিক সম্মেলন, প্রেস ক্লাবে শিক্ষকদের উপস্থিতিতে বিশ্বাবুজুদের আহ্বানের দাবির পরিপ্রেক্ষিতে তারা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে এমপিএভুক্ত করার গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। আমি সেই সাথে
এই সরকার অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাইতে চাই প্রতিটি প্রাইমারি স্কুলে